আসসালামু আলাইকুম। উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাশে স্বাস্থ্য সহকারী পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশের সকল জেলা থেকে এই পদটিতে আপনারা আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিতে আবেদনের শুরু কবে, শেষ কবে, আবেদন করতে আপনার কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, আবেদন কিভাবে করবেন, সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ প্রশাসন 1 শাখা থেকে আজকের এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তিটি গত 2 মার্চ প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তিটিতে আবেদন অলরেডি গত 4 তারিখে শুরু হয়ে গেছে এবং আবেদনটি শেষ হবে আগামী 24/3/2025 বিকাল 5 ঘটিকায়। তো এই বিজ্ঞপ্তির আকর্ষণীয় যে পদের নাম হচ্ছে স্বাস্থ্য সহকারী। এই পদটিতে সর্বমোট 97 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। মাসিক বেতন প্রদান করা হবে গ্রেড 16 অনুযায়ী 9,300 হতে 22,490 টাকা। এই পদটিতে আবেদন করতে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি। আপনি যদি মাদ্রাসা, কারিগরি বা উন্মুক্ত বা ভোকেশনাল থেকেও এইচএসসি পাশ করে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি এই পদে আবেদন করতে পারবেন। 2 নম্বর পদের নাম পরিসংখ্যানবিদ। শূন্যপদের সংখ্যা 3টি। মাসিক বেতন প্রাপ্য হবেন গ্রেড 14 অনুযায়ী 10,200 হতে 24,680 টাকা। আবেদন করতে আপনাকে পরিসংখ্যান বিষয়ে স্নাতক অথবা গণিত বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। 3 নম্বর পদের নাম কোল্ড চেইন টেকনিশিয়ান। শূন্যপদের সংখ্যা 1টি। এই পদে আবেদন করতে আবেদনকারীকে কোনো স্বীকৃত বোর্ড হইতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশন ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনালে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 4 নম্বর পদের নাম স্টোর কিপার। শূন্যপদের সংখ্যা 4টি। বেতন 16 গ্রেডে। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 5 নম্বর পদের নাম 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। শূন্যপদের সংখ্যা 1টি। মাসিক বেতন প্রাপ্য হবেন গ্রেড 14 অনুযায়ী। আবেদন করতে আপনাকে 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক অথবা সমমানের ডিগ্রিধারী হতে হবে। 6 নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। শূন্যপদের সংখ্যা রয়েছে 5টি। মাসিক বেতন প্রাপ্য হবেন গ্রেড 16 অনুযায়ী। আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে 2য় বিভাগ অর্থাৎ 2nd ক্লাস ডিগ্রিধারী হতে হবে। উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস হতে হবে। 7 নম্বর পদের নাম ড্রাইভার। এই পদে শূন্যপদের সংখ্যা রয়েছে 4টি। মাসিক বেতন গ্রেড 16 অনুযায়ী প্রাপ্য হবেন। এই পদে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ 8ম শ্রেণী পাস হতে হবে। এছাড়াও আপনাকে হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। আগ্রহী এবং যোগ্যসম্পন্ন প্রার্থীদেরকে http://kushtia.teletalk.com.bd এই ওয়েবসাইটে অনলাইনে প্রকাশিত নির্দেশনা মোতাবেক অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে আবেদন করতে হবে। আবেদনকারী বয়স 18/11/2024 ইং তারিখে প্রকাশিত গেজেট ভিত্তিতে 24/3/2025 ইং তারিখ অনুযায়ী সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর হলে আপনি আবেদন করতে পারবেন। তো এখানে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো অনলাইনে আবেদন শুরুর তারিখ হচ্ছে 4/3/2025 অর্থাৎ অলরেডি আবেদনটি শুরু হয়ে গেছে এবং আবেদনটি শেষ হবে আগামী 24/3/2025 বিকাল 5 ঘটিকায়। অনলাইনে আবেদন করার সময় আপনার রঙিন ছবি, দৈর্ঘ্য 300x300 পিক্সেল, সর্বোচ্চ 100 কেবি এবং সর্বনিম্ন 4 কেবি এবং স্বাক্ষরের দৈর্ঘ্য হবে 300x80 পিক্সেল, সর্বোচ্চ 60 কেবি এবং সর্বনিম্ন 3 কেবি স্ক্যান করে আপনাকে নির্ধারিত স্থানে আপলোড করে আবেদন ফর্ম পূরণ করতে হবে। এই বিজ্ঞপ্তিটিতে শুধুমাত্র কুষ্টিয়া জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। অন্য জেলার বাসিন্দারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। 13 থেকে 16 গ্রেডে যারা আবেদন করবেন সরকারি চাকরিতে তাদের আবেদন ফি 100 টাকা এবং সার্ভিস চার্জ 12 টাকা, সর্বমোট 112 টাকা আপনাকে টেলিটক সিমের মাধ্যমে প্রেরণ করতে হবে। আবেদন ফর্ম পূরণের 72 ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে এই সার্ভিস চার্জ সহ এই টাকা টেলিটক সিমের মাধ্যমে প্রেরণ করে আবেদন ফর্মে পূরণ করে আপনার আবেদনটি সাবমিট করতে হবে। ফাইনালি কিভাবে টেলিটক সিমের মাধ্যমে আপনাকে টাকা প্রেরণ করতে হবে সেই বিষয়ে কিন্তু এখানে বিস্তারিত দেওয়া আছে। একটু কষ্ট করে দেখে টেলিটক সিমের মাধ্যমে টাকা প্রেরণ করবেন। এছাড়াও এই বিজ্ঞপ্তি সম্পর্কে আরও কিছু জানার বোঝা থাকলে অবশ্যই কমেন্টস করতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।